ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधितविग्रहं वैशावतारं परमेश्वरमित्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय श्री রামকৃষ্ণ। ঠাকুর বলছেন জোরসো করে ভক্তি লাভ করো, ভক্তি লাভ করে তারপরে সংসারে থাকো। তো ভক্তি লাভ হয় না, সবার ভক্তি হয় না, আসে না। ঠাকুর বলছেন উঁচু জমিতে জল জমে না। মানুষের অহংকার রূপ উঁচু জমি, ওই জন্যে হয় না। আমি কর্তা যদি ভাবি, তাহলে আমি কি করে কৃতজ্ঞ হব ঈশ্বরের প্রতি? এত পাচ্ছি, তবু কৃতজ্ঞ নই। আমি ভাবছি যে নিজেই করছি, ওই জন্য নিজের কর্মফলও ভুগতে হয়। দোষ করলে তখন ঈশ্বরকে বলবো যে ঈশ্বরের জন্য ভগবানের যত আমার উপরে ক্রোধ। এইভাবে হয় না। ভালো হলেই আমার ক্রেডিট, আর খারাপ হলেই ভগবানের দোষ। এইভাবে তো মানুষ চলে না। তাই অহংকার চূর্ণ হতে হবে, অহংকার। আর মানুষের মন যদি বিষয়ের মধ্যে থাকে, সবসময় বিষয় বাসনা, নাম যশ খ্যাতি সুখের চিন্তা যদি থাকে, তাহলে আর ধর্ম সাধনা কী করে করবে, ঈশ্বর সাধনা কী করে হবে? শুধু ধর্ম ধর্ম করে লড়াই করে, কিন্তু তাতে কি হয়? নিজের ধর্ম পালন করতে হবে। আবার গীতায় শ্রীকৃষ্ণ বলছেন সব ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন। ঈশ্বরের শরণাপন্ন হলে নিশ্চিন্ত। স্বীকার করতে হবে যে সবই ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, যা হচ্ছে তার জন্যই হচ্ছে, মঙ্গলের জন্যই হচ্ছে। আমার ক্ষুদ্র এক ছোটা বুদ্ধিতে আমি বুঝতে পারি না, এত জিনিস আমার বুদ্ধিতে আসে না, কত কিছুই তো জানি না। আবার ঈশ্বরের মতো জিনিস যে সর্বব্যাপী, সব জায়গায় কত ব্রহ্মাণ্ড আছে, আর ঈশ্বর তার উপরে একজন রাজাধিরাজ, একেবারে মহারাজ। এত বড় একটা রাজত্ব তিনি চালাচ্ছেন, আর আমি ক্ষুদ্র মানুষ, থাকলে কি না থাকলেই বাকি। আমি ভাবি যে আমি সব জানি। আমার গায়ের উপর যদি একটা পিঁপড়ে হাঁটাচলা করে আর মনে করে যে আমি সব জেনে ফেলেছি, সে তো জানে না কোথায় মাথা কোথায় পা, কিছুই তো জানে না। আমি তো পৃথিবীর বুকে এইভাবেই ঘুরছি, কতটুকু জানি। কিন্তু আমরা মনে করি যে আমরা সব জেনে ফেলেছি। যতই করুক, এত ব্রহ্মাণ্ড, এত তারা নক্ষত্র আছে, মানুষ কতটুকু আবিষ্কার করতে পেরেছে? যতই অন্তরিক্ষে যা আকার করুক, আবিষ্কারের শেষ নেই। মানুষ কোনোদিন পারবে না এসব। আর ওই জন্যই সুবিধার জন্যে এই ধর্মে এইভাবে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা একজন আছে, ওইভাবে তৈরি করেছেন, আর তিনি সব জানেন। সনাতন ধর্মে নানা রকম পথ আছে তাকে আবিষ্কার করার, তাকে জানার চেষ্টা করে যেতে হবে। সে জানবো কী করে? কারণ তিনি সব কিছুর মধ্যে আছে, সেই যে বোধটা হতে হবে যে তিনি তো শুধু আকাশে বসে নেই, তিনি সব কিছুর মধ্যে আছে, তার সৃষ্টির মধ্যে। যেমন বলে যে মাকড়সা যেমন জাল বুনে জালের মধ্যে থাকে, সেইভাবে সৃষ্টিকর্তা সব সৃষ্টি করে তার মধ্যেই আছেন, তার মধ্যেই তিনি রস নিচ্ছেন, উপভোগ করছেন তার সৃষ্টিকে। আমরা ওইটা বোধ করতে হবে, নিজের মধ্যে যে ঈশ্বরের সত্তাটা আছে সেটাকে জানতে হবে। ঈশ্বর লাভ মানে সেটাই, যে আমি আর ঈশ্বর, আমি আর ভগবান এক মানে আমার মধ্যে তার একটু ক্ষুদ্র অংশ আছে, আমি ভগবান নই। যেমন নদীর, ঠাকুর বলছেন নদীর ঢেউ, ঢেউয়ের নদী নয়, সেইভাবে আমরাও ঈশ্বরের একটা অংশ। সেই বোধটা হলেই হয়ে গেল, অত দরকার নেই। কেন সমুদ্রের জল পরীক্ষা করতে হলে গোটা শরীর নিয়ে, সমুদ্র নিয়ে ল্যাবরেটরিতে যাওয়ার দরকার নেই, একটুখানি জল নিয়ে পরীক্ষা করলে হয়, টেস্ট টিউবে করে। ওইভাবে আমাদের ভিতরে যে সত্তা আছে, ঈশ্বর সত্তা, সেটাকে আবিষ্কার করতে হবে। আমি ভাবি দক্ষিণেশ্বর সেকালে, সেই যখন ঠাকুর ছিলেন, তখন সবাই কলকাতা থেকে কত দূর থেকে যেতেন ওরা। সেই গ্রাম ছিল তখন দক্ষিণেশ্বর। মাস্টার মশাই সংসারে বিরক্ত হয়ে ভাবছিলেন গলায় দড়ি দেবেন, কিংবা গঙ্গায় ঝাঁপ দেবেন। তখন ওখানে গিয়ে ঠাকুরের
দর্শন লাভ করলেন ওখানে। সেই বর্ণনা আছে কথামৃতে, কীভাবে গেছেন। ওগুলো পড়বেন, ওগুলো পড়ে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। মাস্টারের একেবারে পরিষ্কার বর্ণনা আছে সব। গঙ্গার ধারে ঠাকুরের ঘর, গোল বারান্দা, বাইরে ফুল বাগান, পুকুর, এইসব রাসমণির মন্দির, সব কিছু মাস্টারমশাই লিখেছেন পরিষ্কার করে। সেগুলো পড়লে একটু, আর মন্দিরে গিয়ে শুধু করলে হয় না, একটু ধ্যান করতে হয় যে সেখানে গিয়ে কী করলাম। শুধু ভিড় করলাম, ডালা কিনলাম, ডালা আর কেটে গেলাম, হইচই করে চলে এলাম, দক্ষিণেশ্বর দর্শন হয়ে গেল, এইভাবে হয় না। নিরিবিলি লাগে, আর নিরিবিলিটা ঘরেই ভালো হয়, মন্দিরে অতটা হয় না। ওখানে গিয়ে একটা দেখে আসা, সেটা একরকম আনন্দ হয়, কিন্তু ঈশ্বরের সাথে সংলাপ দরকার সবসময়। তার সাথে কথা, যেমন মানুষের সাথে আমরা কথা কই, সেরকম ঈশ্বরের সাথে, ঠাকুর তুমি খেয়েছো, ঠাকুর কেমন আছো গো, হ্যাঁ, এইভাবে আমরা তো সকালবেলা উঠে দেখবে গুড মর্নিং মেসেজ আসছে, সেই সকাল থেকে বিকেলে পর্যন্ত, রাত্রেও গুড মর্নিং মেসেজ আসছে। অথচ ঠাকুরের কথা কয়জন করে ঠাকুরকে, কে জিজ্ঞেস করে ঠাকুরকে, ঠাকুর তোমার খাওয়া হয়েছে, তোমার জল দিয়ে, ঠাকুরকে জল টল দেয় কি? হ্যাঁ, কোথাও যাবে, শপিং করতে যাবে, সিনেমা যাবে, আত্মীয় ঘরে যাবে, ব্যাস ঠাকুরকে রেখে চলে গেল। ঠাকুর তো আছে, সব জায়গায় আছে, এই হলো চিন্তা। ঠাকুরের কোনো ক্ষতি হবে না। হয়তো গোটা ফলই দিয়ে দিল ঠাকুরকে। এগুলো মানুষকে যেমন সেবা করি, বাড়িতে অতিথি এলে যেমন করি, আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করেছি ঘরে, সেইভাবে আমার পুজো করতে হবে, যত্ন করতে হবে। হ্যাঁ, সেইটুকু না করলে কী করে ভক্তি হবে? ভক্তি লাভের এগুলো পথ সব, এই যে ঈশ্বর ঠাকুর, লোকে বলে মূর্তি পূজা, মূর্তি পূজা দিয়ে ভক্তি লাভ হয়। হ্যাঁ, তুমি আকাশে কোথায় কে আছে একজন, তাকে দেখতে পারি না, তার আকার নেই, নেই, ওগুলো ভাবলে ভক্তি কী করে হবে তোমার? এগুলো হলো মূর্তি পূজা, হলো ভক্তি পাওয়ার। বিবেকানন্দ স্বামীজি বলেছেন যে কেউ যদি মূর্তি পূজা করে আমার ঠাকুর, আমার গুরু হতে পারেন, রামকৃষ্ণ হতে পারেন, তাহলে আমি মূর্তি পুজো কেন আমি গ্রহণ করব না? আমি যতই জ্ঞানী আর যোগী হই, মূর্তি পূজা কেন আমি তুচ্ছ করব? লোকে অনেকে মনে করে যে এগুলো পুতুল খেলা, অন্য ধর্মের লোক, হিন্দু ধর্মেও অনেক হয়েছে আজকাল, হ্যাঁ, যে এগুলো পুতুল খেলা, এগুলো, হ্যাঁ, লোকে বোকামি করে, বুড়ো বুড়ি যত আছে ঠাকুর নিয়ে খেলা করছে পুতুল খেলার মতো। কিন্তু এর থেকে যে ভক্তি হয় সেটা ওরা বুঝবে না, এর থেকে যে রস পাওয়া যায়। জীবনে কী আছে গো, জীবনে কী আছে? তো সংসারতে কিচ্ছু নেই, শুধু ছাই ভস্য। হ্যাঁ, এসব নিয়েই থাকা। বাচ্চারা যেমন খেলা নিয়ে থাকে আনন্দে, সেরকম বড়রা একটা কিছু নিয়ে থাকবে এইভাবে, যেটা আনন্দ পাওয়া যায়। ব্যাপারটা হলো আনন্দ পাওয়া। এখন তুমি ঈশ্বরকে ধরলে সবচেয়ে বেশি আনন্দ পাবে। তুমি যে কোনো একটা কাজে যদি লিপ্ত হও, ভালো কাজে, তখন তোমার আনন্দ হবে, তৃপ্তি হবে, যেটা দরকার জীবনে। ঠাকুর কেমন ছিলেন, সেই দক্ষিণেশ্বর থেকে, যে বললাম কত দূরে দক্ষিণেশ্বর গ্রাম, সেখান থেকে যাচ্ছেন ধরুন ওই বিটি রোড ধরে, চাণকের রাস্তা ঠাকুর বলতেন, ওইখান দিয়ে যাচ্ছেন বলরাম বসুর ওই বাগবাজারে, সেইখান থেকে সিমলের থেকে নরেন আসছে, কোনোদিন হয়তো ছুটে, কোনোদিন মাস্টার আসছে গঙ্গায়, যে নৌকা ধরে দক্ষিণেশ্বরের ঘাটে নামছেন, হ্যাঁ, কেদার আসছে হালিশহর থেকে, হ্যাঁ, এরকম সব। এগুলো চিন্তা করতে হয় কেমন ছিল সেই সময়কার ব্যাপার। এখন তো বাস অটো কত কিছু হয়েছে, তখনকার ব্যাপার কত দূর ওখান থেকে, শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বরে আসতেও তো কত কষ্ট, ওই সেই বাসের ঝাঁকুনি আর ইয়েতে। এই এগুলো চিন্তা করতে হয় যে তীর্থ করা মানে, হ্যাঁ, একটু হেঁটে তীর্থ করা, কেন কি হাঁটে লোকে? হ্যাঁ, আগে তো যেত সব, এইখান থেকে রামেশ্বর যাচ্ছে, রামেশ্বর থেকে বেনারস যাচ্ছে, কাশী, হ্যাঁ, সেখান থেকে হরিদ্বার, হয়তো হেঁটেই যাচ্ছে। শঙ্করাচার্য যেমন কেরল থেকে সারা ভারত ঘুরেছেন, বিবেকানন্দ ঘুরেছেন, আমরাও ঘুরেছি যখন যতটা সম্ভব হয়েছে, কন্যাকুমারী থেকে উত্তরে, পশ্চিমে, দক্ষিণে, যেখানে, হ্যাঁ, যতটা সম্ভব শরীরে যা দেয়, এগুলো করতে হয়, তাতে একটা তৃপ্তি হয়। পাহাড়ের উপরে মন্দির, সে পাহাড় চড়ে দর্শন করে আসা, হ্যাঁ, কিছুই তো না, একটা মূর্তি হয়তো দেখলে, কিন্তু সেখানে গেলে উদ্দীপন হয়। এই যে দক্ষিণ ভারতে প্রচুর হনুমান মন্দির আছে। হনুমান হলো ভক্ত, ভক্ত শ্রেষ্ঠ হনুমান।
এইসব তীর্থ করতে গেলে এইসব চিন্তা করতে হয়, যে পুষ্কর আছে রাজস্থানে, এসব দর্শন করতে হয়। শুধু গিয়ে কতগুলো হই হই করে টুরিস্টের মতো করলে হয়নি কো। সেই তীর্থর একটা আলাদা আনন্দ আছে, একা গেলে বেশি উপভোগ করা যায় এসব। ঠাকুরের সেরকম যদি নিজের চৈতন্য জাগে, তখন বোঝা যায় ঘরে বসেই যে ঈশ্বর সব জায়গায় আছেন। হ্যাঁ, কোনো মন্দির আসলে হয়তো বুকের ধড়ফড়ানি আরও বেড়ে যায়, না জেনেও যে মন্দির আছে সামনে, হয়তো সিদ্ধেশ্বরী কোথাও। যেমন আমি আঁদুলে যেতে, আঁদুল ওই রাজবাড়ি আছে, সেখান থেকে যেতে দেখি বুকটা কেমন করছে, তখন ছুটে গেলাম ওদিকটায়, তখন দেখি সিদ্ধেশ্বরী মন্দির। এরকম যদি না হয়, নিজের ভিতরটাকে জাগাতে হবে, এই জন্যেই সাধনা দরকার। এই যে কামারপুকুর গেলে, জয়রামবাটি গেলে পাগল করে দেয়। দক্ষিণেশ্বর তো সবচেয়ে বলবো কি, বড় রাস্তা থেকে ছুটে ঠাকুরের ঘর মন্দিরে যেতাম, লোকে ভাবতো খ্যাপা বুঝি। তারকেশ্বরে ঢুকে যেতাম একেবারে, কেউ থামাতে পারতো না এমন। তখন অবশ্য চেয়ার আছে, জটা ফটা ছিল, লোকে সম্ভ্রম করতো, লাঠি ফাঠি এসব থাকতো। তো তখন তো পরিব্রাজক হিসেবে ঘুরেছি সারা দেশ, তখন একরকম ছিল। কিন্তু উদ্দীপনার জন্যে অনেকে করে, ঈশ্বর লাভ হলেও লোকে ভক্তি নিয়ে থাকে, একটু ভক্তি নিয়ে থাকে। ঠাকুর বলছেন যে ঈশ্বর লাভের পরেও ভক্তি নিয়ে থাকে না, একটা কিছু নিয়ে থাকতে হয়। হ্যাঁ, ওই জন্যে আর মনটাকে নিচুতে নামাতে হলে, যেমন রাখাল আমাদের ব্রহ্মানন্দ, হ্যাঁ, সেই মনটাকে নামাতে হয়তো একটু হুক্কা খেলো, কিংবা একটু গল্প করলো কারোর সাথে, এইভাবে মনটাকে নিচে নামিয়ে আনতে হয়। সবসময় উপরে থাকা হয় না, ওরকম টং হয়ে যেন খুব হয়ে থাকে, মাথার উপরে কি বলবো আর, সে বোঝানো যায় না ওই অবস্থা। অতক্ষণ বেশি থাকা যায় না, ওই বেশিক্ষণ ওরকম থাকা যায় না ওইভাবে। তাই জন্যে নিচে নেমে আসতে হয়। তখন এটা ওটা লোকে করে, হ্যাঁ, যেমন হয়তো বসে কিছুই করছে না, হয়তো চাল বাচ্ছে কি মটরশুঁটি ছুলছে, এরকম কিছু করছে, অথচ নাম হয়ে যাচ্ছে সবসময় ঠাকুরের চিন্তা। এই যে আমি বসে বসে কথা বলছি, আমি যে দুলছি, এটা কি এমনি এমনি দুলছি? এগুলো হচ্ছে নিজের থেকে হচ্ছে, ঠাকুরের নাম হয়ে যাচ্ছে, ভেতরে কুণ্ডলিনী নড়ছে সাপের মতো। এইভাবে চলে, সবসময় ঠাকুরের নাম করতে হবে। এই নিদ্রার মধ্যে, ঘুমের মধ্যেও নিজের থেকে নাম হতে চাই, অজপা জপ বলে, যে সবসময় ঠাকুরের নাম করতে হবে। গুণার দরকার নেই, গুনে টুনে তো হয় না, এগুলো গুনলে হয় না, যে 108 বার করলাম হয়ে গেল, এইভাবে হয় না। সবসময় শ্বাসে শ্বাসে নিতে হয়। সোহাম বলে, যে সোহামটা হলো নিঃশ্বাসের কথা। সোহাম, সোহাম মানে আমি সেই আমি ঈশ্বর, এই ভাবটা, যে ঈশ্বরের শ্বাসের সাথে সাথে ঈশ্বরের নাম হবে। হ্যাঁ, এতে যে কত আনন্দ, এই যতদিন না সেই আনন্দ পাচ্ছে কেউ, ততদিন হবে না গো। এই আনন্দ থাকতে হবে, মাঝে মাঝে ডুব দেবে, আবার একটু উঠে আসবে, একটু রস আস্বাদন করবে, ভক্তি নিয়ে থাকবে, একটু গান করবে, ভজন করবে, ঠাকুরের নাম করবে, একটু সামান্য পড়লো হয়তো কিছু, বেশি পড়ার দরকার নেই। শাস্ত্র একবার পড়ে, ওগুলো কেমন, কোথাও যাব, দিল্লি যাব, আগ্রা যাব, গাইড বুকটা দেখে একটু পড়ে নিলাম, তারপরে বারবার দেখার দরকার নেই, ওরকম আর কি। রান্নার বই যেরকম রেসিপির বই থাকে, একবার দেখে নিলাম যে এটা ফোড়ন দেবে, এইভাবে কয় মিনিট রাখতে হবে, সিদ্ধ করতে হবে, কিংবা মাইক্রোওয়েভে দেবো, কতটা কী করতে হবে, এগুলো করে নিলে হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য বারবার শাস্ত্র পড়ার দরকার নেই। হয়তো আনন্দের জন্য আমি দেখলাম কিছু শ্লোক কোথায় কী আছে, যেগুলো ভালো লাগে। হ্যাঁ, त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्मात्मिका सुधा त्वमक्षरे नित्य धामात्रा अर्धमात्रा स्थिता नित्य अनुच्चारी विशेष त्वमेव सात्वं सावित्री त्वं देवजननी परा। এইভাবে যেটা ইচ্ছা হয় শ্লোকটা পড়বে, কী আছে, ত্বম শ্রী ত্বম ঈশ্বরী ত্বম ঋষ ত্বম বুদ্ধির বোধলক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি ত্বম শান্তি শান্তির এবছে। ওম নমঃ শিবায় বলছে, মা 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 মা। ওম নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই জন্য মা 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 মাকে 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 ঈশ্বর রূপে দেখা, ঈশ্বরকে মা রূপে দেখা, এগুলো হলো ভক্তি। এতে ভালোবাসা হয়। আর মাকে হৃদয়ে বসাতে হবে, ঈশ্বরকে হৃদয়ে বসাতে হবে।
হৃদয় মন্দিরে রাখতে হবে। ওই হৃদয় মন্দিরে বসাতে হলে হৃদয়টা পরিষ্কার করতে হবে আগে, নির্মল করতে হবে, মার্জনা করতে হবে, পরিষ্কার করতে হবে, যাতে সেখানে বসাতে পারি। ওই পবিত্র না হলে কী করে হবে? ওই জন্যই কামনা বাসনা এগুলো দরকার নেই, ত্যাগ করতে হবে। হ্যাঁ, মোহ মদ মাৎসর্য যা বলে ওগুলো সব বাদ দিতে হবে। তাই বলছেন গানের মধ্যে ওই যে কী যেন, যতনে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাই দেখে। হ্যাঁ, আর কিছু দরকার নেই, আমি খালি মাকে চাই, আর মা আমার মা হলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে নিকো। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।